খুবই গরম পড়েছে বুঝতে পেরেছি, তো সাবস্ক্রাইব করে গরমটা কম লাগতে পারে। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু লেজি কমেডি। এটা খেল চলছে না কি চলছে ভাই, ব্যাপারটা বুঝতে পারলাম না। যেটা নো বল হয়েছে সেটাকে নো বল দিচ্ছে না, একটা দাগের বাইরে পা চলে যাচ্ছে বল করার সময়, সেটাও নো বল দিচ্ছে না। তারপরে যেটা 6 মেরে সেটাকে 4 দিচ্ছে ভাই, সেসব আম্পায়ারকে ব্যান করে দেওয়া উচিত কটা ম্যাচের জন্য, নাহলে ফাইন করা উচিত একটা বড় সড়ো। হ্যাঁ বলতেই পারো তোমরা, এখন ও হচ্ছে বিরাট কোহলি এগিয়েছিল, নো বল কী করে হবে? ঠিক আছে, ও নো বলটা নাই, নো বল দিতে হবে না, তা 6টাকে 6 দেবে, ওটাকে 4 দেওয়া মানে কি? ডিআরএস নিয়েছে, থার্ড আম্পায়ার তাহলে বসে আছে কী করতে? ইন্ডিয়া জিতেছে বুঝতে পেরেছি, কিন্তু আরসিবি তো পুরো প্লে অফ থেকে বেরিয়ে গেল। ওকে তো ফাইনাল তো যাওয়ার দূরের কথা, জিততে পারবে না সে আমিও জানি, কিন্তু প্লে অফ পর্যন্ত তো যাবে, সেটুকু আর যেতে পারলো না। এত হার, তার উপরে এই কালকে ওটা জাস্ট 1 রানে হেরেছে। আমি যা আছে ভিডিওটা বানাচ্ছি তা কালকে হয়েছে ম্যাচটা। আমার ভিডিও যদিও এডিটিং অনেক লেট হয়, হতে হতে সে তোমরা ভুলে যাবে হয়তো খেলাটা। তাও জানি না, যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো ভালো আমাদের পাড়ার ক্রিকেট, আমরা দেখেই বলে দিতে পারি কোনটা নো বল আর কোনটা 6 কোনটা 4। কি ভাই, কি আম্পায়ার, কি ভাই, ছি। আইপিএল এর প্রত্যেকটা টিম ম্যানেজমেন্টকে বলছি, আমি ভালো করে শুনে নাও কথাটা, প্রত্যেকটা টিমকে বলছি, এদিক ওদিক প্রত্যেকটাকে বলছি, যখনই হায়দ্রাবাদ মানে এসআরএইচের সাথে তোমাদের খেলা পড়বে না, ওই 250 গড় ওদের ধরে নেবেন, ওদেরকে ব্যাট দেওয়ার দরকারই নেই, ডাইরেক্ট তোমরা ব্যাট করবে একদম, মানে ওদেরকে ব্যাট দেওয়ার দরকার নেই। 250 ভেবে নেবে টার্গেট, 250 তোমরা ডাইরেক্ট চেস করবে, টোস করার দরকার নাই। ওরা ভেবেলো 250 করলে তোমরা চেস করছো, মেরে ছেড়ে বেড়ে করে দিয়েছে, তো নিজেই রেকর্ড বানাচ্ছে, নিজেই রেকর্ড ভাঙছে। সিরিয়ালি বলছি, আমি 250 কি জন্য বললাম জানো, বুঝে মারা ভাই, তোমাদেরকে 300 মেরে দেবে, তখন তোমাদের সম্মানটা চলে যাবে। তখন বলে দেবে জানিস এই টিমকে হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ ছিল, হায়দ্রাবাদ 300 মেরেছিল, 300 থেকে 250 তোমরা গড় হিসাব করলে মানে তোমরা ডাইরেক্ট ব্যাট করবে, ওদেরকে ব্যাট দেওয়ার দরকার নাই, ওরা রেকর্ড বানাইতেই পারবে না। ঠিকই বলেছে, এসআরএইচ মানে পাপাকি পড়ি কাবে আমার যে টিম কিনেছে, মানে সিরিয়াসলি বলছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কি ভাই কি কিনেছে, ও বেশি দূর যেতে পারবে না, তা এখন যা অবস্থা দেখছি ওদের, মানে কি বলবো, সিএসকে এমআই আরসিবি কথা চাও, সিএসকে এমআই শুধুমাত্র কেকেআর একমাত্র যে ওকে হারিয়েছে, আর কার কাছে হেরেছিল, আর মনে হচ্ছে জিটির কাছে হেরেছিল। এই দুটো ম্যাচ শুধু ওরা হেরেছে। যা টিম যা ও কিনেছে, কোন দিন মানে 277 রান করেছে, কোন দিন ভাই 300 ক্রস করে দেবে কোনো গ্যারান্টি নেই। যা ট্রাভিস হেড যা ফর্মে আছে, তারপর হেনরি ক্লাসওয়ান ও যা ফর্মে আছে, তারপর অভিষেক শর্মা আমাদের ইন্ডিয়ান ও যা ফর্মে আছে, ভাই কি বলবো। আর ইডেন মাকরাম তো আছেই, ও অতটা ভালো খেলতে পারছে না ঠিকই, কিন্তু এরা যা খেলছে ভাই, 300 কেন, এদের পক্ষে 400 সম্ভব। চলো এবার তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা গল্প শেয়ার করি। গল্প কথা আর কি। গল্পটা হলো আমার ক্রিকেট লাভার বন্ধু জীবনের এক সফলতার গল্প। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, ক্রিকেট লাভার মানে সে ক্রিকেট দেখতে খুবই পছন্দ করতো। ওয়ার্ল্ড কাপ হোক বা আইপিএল, বোলারের হাত থেকে বল রিলিজ করার আগে থেকেই সেই বন্ধুর স্ট্যাটাস দেওয়া হয়ে যেত, যে হচ্ছে ওটা 6 হয়েছে না 4 হয়েছে। আম্পায়ার পর্যন্ত কনফিউজ যে হচ্ছে এটা 6 না 4, অলরেডি ও স্ট্যাটাস দিয়ে দিয়েছে ওটা 6, যদিও সেটা মিলতো না, পরে সেটা 4ই হতো। এর মধ্যে এই কনফিউশন আসতেই পারে যে হচ্ছে কি, তাহলে এর সফলতাটা কোথায়? এখানে সফলতাটা হলো এই জায়গায় যে একদিন না একদিন ঠিক ওটা মিলে যেত, সেটাই হলো জীবনের সফলতা। কি দিচ্ছি, পুরো টেক ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে। আরে তুই আবার এখানে ডিস্টার্ব করছিস, নিজেকে কি মনে করছিস, টেকনিক্যাল গুরুজি নাকি জ্ঞান থেরাপি? মানে আমি নিজেকে দ্য লেজি কমেডিয়েটার ওনার বলে মনে করি। সাবস্ক্রাইব নাও। তো ছেলে তো দেখছি বিশাল হুন হয়ে গেছে, ক্যামেরার সামনে আসতে এখন বকবক করছে কি আবার? কাকু তো, আরে তুমি আমার এখন এই ভিডিওতে কি করছো? এই তো সব পোল খুলে দিচ্ছে। ওর একদিন সময় এলো যেই দিন তাকে আর কেউ পাত্তা দিত না, সবাই হোয়াটসঅ্যাপ থেকে তাকে ব্লক করে দিত, আর তার একমাত্র গার্লফ্রেন্ড সেও তাকে ছেড়ে চলে গেল। আর সে নিজে প্রিয় তো আমার এত ভালোবাসা, এত সব কিছু বিফলে চলে গেল তার একমাত্র খেলার জন্য, জাস্ট খেলাও না, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য। সে আর কেউ আমার পাশে যে বসে আছে এই সেই ছেলেটা। बता दे क्या लकीरों में लिखा हमने तो बस इश्क है किया। बता दे क्या लकीरों, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানছি আমি তো শত্রু। আরে দাঁড়া ভাই, মানছি আমি তো তাই বলে সবার সামনে আমার বলটা খুলে দিবি? আরে কি দোষ করেছিলাম? আরে ভাই আমাকে সবাই
ভালোই হচ্ছে না। তুই আমার পেছনে লাগবি দেখ দেখ কেমন। জানি জানি এখান থেকে অনেকে আমার ভিডিও ছেড়ে চলে যাবে এবং ডিসলাইক এবং আনসাবস্ক্রাইব করে দেবে, কিন্তু আমার কাছে ভিউজ তো ম্যাটার করে না, মানে করে মাঝে মধ্যে, কিন্তু তাও আমি কন্টিনিউ করে যাবো। বন্ধুরা বন্ধুরা একটা সত্যি কথা বলতে চলেছি তোমাদের সঙ্গে। ডাক সত্যি কথাটা হচ্ছে যে মেয়েরা ক্রিকেট বলতে কিছু বোঝে না। হ্যাঁ এটাই বাস্তব। একটা মেয়েকে ক্রিকেট বোঝানো আর হচ্ছে একটা আশা ছেলে কেমিস্ট্রি বোঝানো দুটোই এক জিনিস। আমাকে কিনে দেবে কিন্তু বলে দিলে আমি চাই, আমার লাগবে। ওটা গড়িয়াহাটে পাওয়া যায় না স্যার। বেবি শাহরুখ খান, আমি হাত নাড়ালাম, হাত নাড়ালাম, তুমিও হাত নাড়াও। শাহরুখ খান তোমার জন্যই তো এসেছে আজকে এখানে। তাই বি হ্যাঁ বলছি রিঙ্কু সিং মেয়ে না? আমার মার নাম মতো রিঙ্কু। বেবি হ্যাঁ বিরাট কোহলি কোথায়? রাজস্থান আর কেকেআরের ম্যাচে বিরাট কোহলি কোথা থেকে আসবে? তাহলে এটা তো কেন এই ম্যাচ আমি দেখবো না। বেবি হ্যাঁ গোলকিপারটা কোথায়? উইকেট কিপার ক্রিকেট এটা। কি বলেছিলাম বন্ধুরা, আমি যেটাই বলি সেটাই ইতিহাস হয়ে থেকে যায়। তোমরা এখন এখানে বলতেই পারো যে এটা তো অভিনয় করেছে, হ্যাঁ ঠিকই বলেছে, এটা অ্যাক্টিং, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কথা বলতে গেলে কিছু কিছু মেয়েরা সত্যি খেলা বোঝে না, আবার কিছু কিছু মেয়েরা না বোঝে। এবার আমি পুরো সবাইকে বলছি না ব্যাপারটা, এবার যেসব মেয়েরা খেলা বোঝে না তারাই শুভমান গিলের উপর ক্রাশ খায়। মানে আমি এটা কিন্তু বলছি না যেহেতু শুভমান গিল বাজে খেলে, এখন তোমরা বলতে তাহলে কি বলতে যাচ্ছিস, সেটা না। শুভমান গিল খারাপ খেলে এটা বলছি না, খারাপ খেলে তো আর ইন্ডিয়া টিমের ওপেনার হিসেবে চান্স পেতো না, জানি না T20-তে পাবে কিনা, দেখা যাক। আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বারবার বলে দিচ্ছি সাবস্ক্রাইবটা করো ভাই, কি করছো? 53% তোমরা আনসাবস্ক্রাইব করে দেখছো। আর কি বলবো, মানে এমন সময় ভিডিওটা বানাতে সেই সময় যত ঝামেলা হতে হবে। এই গান হচ্ছে, সেই গানটা আসছে, শুনতে পাচ্ছ তো? এবার জানি অনেক সময় পাবে না, অনেক সময় পাবে, কারণ মাঝে মাঝে আসতে দিচ্ছে, মাঝে মাঝে জোরে দিয়ে দিচ্ছে। আরে ভাই কী করবো, এই একটা ফোন যেটা দিয়ে হচ্ছে ভয়েস দেই, ভয়েস দিলেও হচ্ছে না। ভয়েস দিলে বরঞ্চ ভয়েসটা ভালো আসে, গম করে না, ভালো ভয়েসটা আসে, কিন্তু ভয়েসটা ভালো দিলে কী হবে, ওইটা তো বেশি শোনা যাচ্ছে। এবার হচ্ছে আমার আরেকটা ফোনে যেটা দিয়ে ভিডিও হচ্ছে, এই ফোন দিয়ে যদি আমি ভিডিওটা করি, কথা লেজ আমার জড়িয়ে যাচ্ছে, এই ফোন দিয়ে যদি আমি ভিডিওটা করি তাহলে কী হবে, যে ভয়েসটা মানে এই মাইকের থেকে তো খারাপ আসবে, কারণ হচ্ছে মাইকটা মুখের সামনে থাকে, কথাটা ভালো আসে। আমি যদি এখন এখানে কি কথা বলি তাহলে কথাটা ভালো শুনতে হবে, কিন্তু এখানে কি কথা বলে তো হবে না, আমাকে তো এখানে দাঁড়িয়ে কথাটা বলতে হবে। তাহলে কি করতে হবে? আর হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে হচ্ছে এইটা তাহলে হয় না ভাই, সব ফোনে নেই, কিছু করার নেই। এবার আমি করতে চাইছিলাম হচ্ছে এই ফোনটা দিয়ে ভয়েস রেকর্ড দিতে চাইছিলাম, এটা দিয়ে ক্যামেরা করতে চাইছিলাম, কিন্তু সেটা আর হলো কই, এটা আওয়াজ হচ্ছে তাই দেখাচ্ছি। তো গাই আজকে ভিডিও ভালো লাগছে বলে তো দিলাম, আমার কথা বলবো আজকের মতো, বাই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।